সকাল থেকে 4 রাত পর্যন্ত আমাদের ব্যস্ততা মানে অন্য মানে দিনের থেকে বা দেখা গেলো এই মাছটা বেশি চলে আমাদের কাজ মানে অনেক বেশি প্রতিষ্ঠা হলে বলতে মনে করেন দেখা গেলো একটা ডিপার্টমেন্টে একটা লোক আছে, যেরকম আপার ম্যান আছে, সোলম্যান আছে, ফিডিং ম্যান আছে, মানে একটা সেক্টরে একজন লোক আছে, কিন্তু আপনারা ছাড়া আমি চলতে পারবো না, মানে এখানে এরকমই সবাই আছে, যার যার কাজটা শেষে করে। এটা আপার ম্যান শুধু হলো এই উপরে যে অংশটা এগুলো আপার বানাবে, নিচে যে অংশটা শুধু সোল বানাবে, এটা বলে সোল ম্যান। আর ফিডিং ম্যান হলো শুধু ফিডিং করে দিবে, আপনার মানে ফর্মা আছে, ফর্মা ধরে ফিডিং করে দিবে, এগুলো তার কাজ। মোটামুটি আপনার 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 5 হাত বানানো কোনোটাই অসম্ভব কিছু নয়। এফএক্স বানাইতেছে না, বাটা বানাইতেছে না, তো তাদের মতন তো আমাদের বলে লাভ নেই সেটা। বাটা এফএক্স কিন্তু আমাদের লোকাল যে ফ্যাক্টরিগুলো আছে তাদের থেকে বানায় নেয়, তারা তাদের চাহিদাটা মিটায়, কারণ তারা যাদের ফ্যাক্টরি আছে এফএক্স বিয়ে, তারা চাহিদা তাদের মিটাতে পারে না, তো এফএক্স বিয়ের থেকে ইয়া করে, মানে লোকাল কানাতে ইয়ে করে নেয়, মাল বানায় না। মানে আপনি যেমন মনে করেন এই কুরবানি রোজার ঈদে 1 কোটি জুতা লাগবে, তারা 1 কোটি জুতা বানাতে পারে না, তো একটা ডিলারশিপ দিয়ে দেয়, বাইরে দিয়ে দিল, আপনি আমার 5 লাখ পিয়ার মাল বানায় দেবেন, আরেকজনকে দিল 5 লাখ পিয়ার মাল মনে দিল, মানে সিল থাকবে তাদেরই, চামড়া চমড়া যা সবই ইত্যাদি যা আছে সব তাদের থাকবে, শুধু ফিটিং করে দিবে আর মজুরি দিবে। না না, আমি বড় কাজ করিনি, আর আমার বড় কাজ করার ইচ্ছা নেই, কারণ হলো এটাই, কারণ তাদের রুলস আর আমাদের মানে লোকালের যে প্রজেক্টটা, এটা রুলসের মধ্যে মিলে না। প্রথম থেকে মনে করেন শুরু হয়, মনে করেন আপনার দেখা গেল চামড়া দিয়া, তারপর হলো নিচের অংশটা চামড়া থাকে, এই উপরের অংশ হলো মেন কাজটা, এই আপার ম্যানে যে কাজটা, এই কাজটা হলো মেন। এই কাজটা শেষ হওয়ার পরে আপনার সোল ম্যানের কাছে যায়, সোল ম্যানের থেকে ফিডিং ম্যানের কাছে যায়, তারপর আসলে ফিনিশ ম্যানের কাছে, তারপর মনে করেন দেখা গেল মার্কেটে প্যাকেট করে চলে যায়। একটা জিনিস হলো আপনি যত ভালো প্রোডাক্ট বানাবেন বা আপনার ইনভেস্ট যত খাটাবেন, মনে করেন এটার মধ্যে আমি 10 লাখ টাকা খাটালাম, সামনের বছর আমি এটার ভিতরে 50 লাখ টাকা খাটাবো, তো আপনার রমজানে যে সেলটা হইতেছে না, মন্দা তো এই সেলটা করতে পারবেন, কারণ আপনার টাকার ব্যাকআপ আছে। টাকার ব্যাকআপ না থাকলে আপনি মনে করেন আনসিজনে দেখা গেলো 2টা 4টা 5টা এরকম করতে পারবেন। যেরকম বড় বড় যারা এই হাজারিবাগ অনেক ফ্যাক্টরি আছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে রাখছে, তারা বিভিন্ন কোম্পানিতে মাল দেয়, তাদের মনে করেন বিশাল অ্যামাউন্ট আছে, একজনে 10 কোটি টাকা ইনভেস্ট করে রাখছে, একজনে 25 কোটি টাকা ইনভেস্ট করে রাখছে, মানে এটা হলো সোলের উপরে ডিপেন্ড করে। হয় দেখা গেলো যেমন এই মালটা বানাতে আপনার কস্টিং করে আমার 6,600 টাকা বা 6,800 টাকা রেট পড়ে, মানে কস্টিং আমার আসে, আমি মালটা বিক্রি করি 7,200 টাকা, মানে 1 পেয়ারের পরে আপনার মনে করেন 680 টাকা পড়ে, আমরা মার্কেট সেল করি 600, দেখা গেলো 7,200 টাকা। চামড়া আর পিওস এগুলো কিন্তু মূলত বাংলাদেশি, এখন বর্তমানে যা দেখতেছেন সব বাংলাদেশি সোল, মানে কোনোটাই চায়না থেকে ইম্পোর্ট করা না। বিভিন্ন কোম্পানি আছে, মাইলা আছে, মুন্নি আছে, মানে বিভিন্ন কোম্পানি আছে, তারা এখন চায়না থেকে মেটেরিয়ালস আনে, বাংলাদেশে সোল তৈরি করে।